সজনে ফুলের বড়া কিংবা সজনে ফুল ভাজা, এই দুটো রেসিপি তো প্রায় আপনারা সকলেই খেয়েছেন। তবে কখনো কি খেয়ে দেখেছেন সজনে ফুলের ভর্তা? আজকে আমি সেটাই শেয়ার করব। আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই পুষ্টিকর এই সজনে ফুল। শীতের শেষে এবং বসন্তের শুরুতে এই ফুলগুলো খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। নমস্কার, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব সজনে ফুলের ভর্তার রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এখানে প্রথমেই আমি নিয়েছি সজনে ফুল। এখানে কিন্তু প্রায় 1 ঝুড়ি মতো সজনে ফুল আছে। এবার ফুলটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন বন্ধুরা, ফুলটা কিন্তু আমি একটু হালকা করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে কড়াইয়ের মধ্যে আগে থেকেই গরম জল করে রেখেছিলাম। গরম জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর আমি সমস্ত ধুয়ে রাখা ফুলগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু সজনে ফুলের মধ্যে অনেক জীবাণু থাকে, নোংরা থাকে, সেই জন্য কিন্তু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু সমস্ত জীবাণুগুলোও নষ্ট হয়ে যাবে এবং গরম জল লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু এর মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটাও কিন্তু একেবারে চলে যাবে। এইবার গরম জলে কিন্তু আমি 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি জল ছেঁকে তুলে নেব। তারপরে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। এখানে খুব সামান্য তেলেরই ব্যবহার করবেন। তারপরে তেলটা আমি গরম করে নেব। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিতে হবে লবণ আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটুখানি চিড়ে মানে 2 টুকরো করে দিয়েছি। তারপরে একটু ভেজে নিয়েই দিয়ে দিতে হবে এখানে জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলো। সজনে ফুলগুলো দিয়ে কিন্তু আমি শুকনো লঙ্কা আর লবণের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে ভাজা হয়ে গেছে ফুলগুলো। এরপরে আমি একে একে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে প্রায় 2 চামচ মতো নারকেল কোড়া আমি ব্যবহার করেছি। তারপরে আবারও নারকেল কোড়াটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, নারকেল কোড়াটা দিয়ে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, এরপর আমি দিয়ে দেবো পোস্ত। এবার ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, সজনে ফুল যেহেতু খুবই পুষ্টিকর একটি খাবার, তাই জন্য কিন্তু এর মধ্যে খুব বেশি মশলা দেওয়া যাবে না। তাতে কিন্তু এটার যে গুণাগুণটা রয়েছে সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তারপরে ঢাকা চাপা দিয়ে দেবো। আর এই রেসিপিটার মধ্যে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলে খুব সহজেই কিন্তু ফুলগুলো মজে যাবে। তো দেখুন বন্ধুরা, ঢাকা চাপা খুলে দিয়ে আবারও কিন্তু আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝাল ঝাল হবে না। খুব বেশি ঝাল হলে কিন্তু এর যে গুণাগুণটা সেটাই নষ্ট হয়ে যাবে। তো দেখুন, আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি এখানে দিয়েছি। আপনারা যদি মিষ্টি ভাবটা পছন্দ না করেন তবে এটা স্কিপ করে যেতে পারেন। চিনিটা দিয়ে আমি আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমি আগেও বলছি, আবারও বলছি, এই রেসিপিটা কিন্তু খুবই পুষ্টিকর একটি রেসিপি। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। সমস্ত কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে 2 চামচ মতো সর্ষে বাটা। এরপরে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই সজনে ফুলের ভর্তা রেসিপি। খুবই কম সময় এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যাবে। খুবই কম সময় এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।